হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো অযোগ্য মুভিটা নিয়ে। তো কৌশিক গাঙ্গুলির নতুন ছবি প্রসেনজিৎ ও ঋতুপর্ণার অযোগ্য। তো মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমে বলি, আমার ভালো লাগেনি। তার কারণ ছবির মুভির স্টোরি সেই চরম লেভেল নিয়ে যেতে পারেনি যেটা প্রাক্তমে নিয়ে গেছিলো আমাদেরকে। তো মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি, এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। মুভির স্টোরিটা হচ্ছে ঋতুপর্ণা আর শিলাজিৎ এবং তার একটা বাচ্চা মেয়ে নিয়ে তাদের সংসার। কিন্তু শিলাজিতের চাকরি চলে যায় লকডাউনের জন্য এবং সে তাকে ভিআরএস নিতে বাধ্য করা হয়। সে সে তার সেভিংস ভাঙিয়ে চলতে থাকে। কিন্তু ঋতুপর্ণার মেয়ে প্যারালাইজ, তাই তাদের পয়সার খুব বেশি দরকার ছিল। তাই ঋতুপর্ণা যায় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তার চাকরিটাও হয়ে যায়। তো ফাইনালি চাকরি দেওয়ার পর পরপর ইনসিডেন্ট ঘটতে থাকে। সেখানে প্রসেনজিৎ আসে, তার যে বরের সঙ্গে শিলাজিতের সঙ্গে আলাপ করে। শিলাজিৎ দুজনে বন্ধু হয়, তার বাড়িতে আসে। তার বাড়িতে আসার পর শিলাজিৎ তার বন্ধু হিসাবে প্রসেনজিৎকে বলে আমার চাকরি নেই, আমার একটা চাকরি করে দিতে। তারপর আস্তে আস্তে ঋতুপর্ণার তো চাকরি হয়, তার লাইফ আরও বেটার হয়। এখানে শিলাজিতেরও চাকরি হয়ে যায় আর প্রসেনজিৎ নিজের লাইফ নিয়ে ভালো থাকে। এই হচ্ছে মুভি। ইমাজিন করতে পারেন, এই হচ্ছে মুভি স্টোরি। তো প্রথমে হচ্ছে ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিতের প্রেম ছিল ছোটোবেলায়, যেটা খুবই প্রেডিক্টেবল স্টোরি। কোথাও আপনার মনে হবে না যে না আপনি চমকে যাচ্ছেন, বাট আপনাকে খুব দারুণ টুইস্ট দেওয়া হচ্ছে, একদমই না। খুবই প্রেডিক্টেবল স্টোরি। যেখানেই ভাববেন যে এটা আপনাকে চমক দেবে, একদমই চমক দেবে না। আপনি ভাববেন ও এটা তো আমি জানি এরকমই হবে, এরকম ব্যাপার আর কি। তো একদমই প্রেডিক্টেবল না। তো দুজনে ছোটোবেলার প্রেম ছিল, ছোটোবেলায় সেই একই স্টোরি। বাবা প্রচুর প্রভাবশালী, ঋতুপর্ণার বাবা প্রচুর প্রভাবশালী ছিল। প্রসেনজিৎকে একদম গা ছাড়া, বীরভূমের একটা জায়গা ছিল সেখানে তারা থাকতো, একদম গা ছাড়া করে দিয়েছে। তো প্রসেনজিৎ সেখান থেকে চলে আসে কলকাতায় এসে এখানে ভাড়া থাকে, তার মাকে নিয়ে চলে আসে। তার বাবাকেও খুন করে দেওয়া হয়, তার মাকে নিয়ে চলে আসে। তো চলে আসার পর সে এখানে থাকে। এখানে থেকে এখানে থাকার পর একটা শেয়ার বাজার শুরু করে এবং খুব সে খুব বড় শিল্পপতি হয়ে যায়, বা খুব বলা যেতে পারে একটা এস্টাবলিশড মানুষ হয়ে যায়। মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে প্রসেনজিৎ। শুধুমাত্র প্রসেনজিৎকে দেখার জন্য, প্রসেনজিতের পার্সোনালিটি দেখার জন্য এই মুভিটা আপনি দেখতে পারেন। যদি প্রসেনজিৎকে আপনার পছন্দ হয়, জাস্ট অসাধারণ লেগেছে প্রসেনজিৎকে। তার কথা বলার স্টাইল, হাঁটা স্টাইল, জাস্ট কী লুক দিয়েছে। গোটা মুভিটা জুড়ে শুধু প্রসেনজিৎ। এটা হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে স্টোরি এঙ্গেজিং না, স্টোরি প্রমিসিং না, স্টোরি আপনাকে সেই চরম লেভেলে নিয়ে যায় না। স্টোরি একটা চলছে, একটা গল্প আপনার সামনে ফ্যামিলি ড্রামা আপনাদের সামনে চলছে, সেটা একদম খুব স্লো পেস ভাবে চলতে থাকে। কিন্তু কৌশিক গাঙ্গুলির স্টোরি কৌশিক গাঙ্গুলির মুভি নিয়ে যদি একটু কথা বলি, তার স্টোরি হচ্ছে এরকম থাকে, স্লো পেস থাকে, কিন্তু লাস্টের দিকে আপনাকে যে চমক দেয় সেটা আপনার মাথা ঘুরিয়ে দেয়। সেই ব্যাপারটা এখানে পাইনি, যেটা প্রাক্তমে পেয়েছিলাম। সেই ব্যাপারটা এই জুটির মধ্যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার 50তম মুভি জুটি, সেই জুটিতে সেই মজাটা পাইনি যেটা অন্য মুভিতে আমরা পেয়েছিলাম। আপনি প্রাক্তম বলুন, এছাড়াও দৃষ্টিকোণ বলুন, সেই মুভিগুলো যেরকম সেই চরম লেভেলের ছিল, এই মুভিটা সেরকম প্রমিসিং না। ঋতুপর্ণাকে সেইভাবে আমাদের সামনে ফোটাতে পারেনি। হ্যাঁ, ইমোশনের দিকটাও স্টোরি যেহেতু উইক, সেরকম ইমোশনের দিক থেকেও আমার তো সেরকমভাবে ভালো লাগেনি। যদি আপনি চান একবার মুভিটাকে ট্রাই করতে পারেন, যদি প্রসেনজিৎ আর ঋতুপর্ণার জুড়ি আপনাকে দেখা হয়। হ্যাঁ, এখানে আরেকটা পজিটিভ দিক বলতে পারি, শিলাজিতের অভিনয়। শিলাজিৎ খুব ভালো অভিনয় করেছে, তার অভিনয় খুবই ভালো। যে কটা দিক থেকে তার এক্সপ্রেশন থেকে শুরু করে কথা বলা, ডায়লগ ডেলিভারি জাস্ট ফাটাফাটি। ঋতুপর্ণার অভিনয় খুব ভালো, শুধু এখানে উইক স্টোরিতে যদি কিচ্ছু না। ফার্স্ট হাফ খুব ভালো মুভিটার, ফার্স্ট হাফ যেরকম চলছিল খুব ভালো। সেকেন্ড হাফের যে চমক, আমাদের এই মুভিগুলো, এই যে স্লো পেস মুভিগুলো, এই মুভিগুলোর যে আমাদের ব্যাক স্টোরি বলে, সেগুলো খুব এঙ্গেজিং হয়, সেগুলো খুব কী বলবো আনএক্সপেক্টেড হয়। সেটা এখানে পাইনি, একদমই পাইনি। তো মুভিটা দেখে আমি নিরাশই হয়েছি, কারণ কৌশিক গাঙ্গুলির স্টোরি আর এরকম একটা গোল্ডেন জুটি প্রসেনজিৎ আর ঋতুপর্ণার জুটি, সেই লেভেলে মুভিটাকে নিয়ে যেতে পারেনি। আমি এই মুভিকে দিলাম 2 আউট অফ 5 স্টার। তো মুভিটা চাইলে একবার ট্রাই করতেই পারেন। তো আজ ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।